আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমরা আজকে আম্পারার 18 নম্বর সূরাটির যে অংশটুকু রয়ে গিয়েছে ওই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গতকালকে সূরা বাইয়িনার 5টি আয়াত নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি যে 3টি আয়াত রয়েছে সেই 3টি আয়াত নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো আমরা শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রয়েছে আলিফ নুন, আলিফ লাম জাল ইয়া নুন, কাফ ফা র ওয়াও। আলিফ মিম নুন, আলিফ হা লাম, আলিফ লাম কাফ তা বা, ওয়াও আলিফ লাম মিম শিন র কাফ ইয়া নুন, ফা ইয়া নুন আলিফ র, জিম হা নুন মিম, খ লাম দাল ইয়া নুন, ফা ইয়া হা আলিফ, আলিফ ওয়াও লাম লাম হামজা কাফ হা মিম, শিন র আলিফ লাম বা র ইয়া তা। আলিফ জের নুনে তাজদিদ ইন, নুনে তাজদিদ হলে গুন্না করে পড়তে হয়, ওয়াজিব গুন্না, এটা গুন্না করতেই হবে। ইন এভাবে। নুন জবর লামে তাজদিদ নাল, লাম জবর লা, জাল জের ইয়াজুম জি, নুন জবর না, ইন নাল লা জি না, ইন্নাল্লাযীনা। কাব জবর কা, ফার জবর ফা, রর ফেশ ওয়াজম রু, এ রর ফেশ ওয়াজম ফেশের পরে জজমালা ওয়াইলে ফেশের আগে লেফটেন ফুটতে হয়, রু কাফারু কাফারু। মিম জের নুনে জজম মিন, নুনে জজম পরে ইজহারের হরফ আলিফ বা হামজা যেটাই বলেন আসছে, এই জন্য নুনে জজমকে দন্তানোর উচ্চারণ করে ফুটতে হবে, স্পষ্ট করে তাড়াতাড়ি ফুটতে হবে, এটা ইজহার। মিম জের নুনে জজম মিন, আলিফ জবর হায় জজম আহ, লাম জের লামে জজম লিল, মিন আহ লিল, মিন আহ লিল। কাব জের কি, তা খাড়া জবর তা, খাড়া জবর হলে একালিফ টানি ফুটতে হয়, তা। বার জের বি, কি তাবি কিতাবি। ওয়ার জবর লামে জজম ওয়াল, মিম ফেশ শিনে জজম মুশ, রর জের রে, কাব জের ইয়া জজম কি, নুন জবর না, ওয়াল মুশ রি কি না, ওয়াল মুশ রি কি না। ফার জের ইয়া জজম, এই জের পরে জজমালা ইয়ে হলে জের একালিফ টানে পড়তে হয়, ফি, এই কাব জের জজম কি, এগুলা ফারজের এজম ফি। নুন জবর বামে খালিফ না, জবর পরে খালি আলিফ হইলে জবর একালিফ টানি পড়তে হয়, নুন জবর বামে খালি আলিফ না, ররজের রে, ফি না রে, ফি না রে। জিম জবর যা, হার জবর নুনে তাজদিদ, আমরা বলছি নুনে তাজদিদ হলো ওয়াজিব গুন্না, গুন্না করে পড়তে হয়। হান, নুন জবর না, মিম জবর মা, যা হান না মা, জাহান না মা। খ খাড়া জবর খ, লাম জেল্লি, দাল জের ইয়াজম দি, নুন জবর না, খ খাড়া জবর একালিফ টানি পড়তে, খ লি দি না, খ লি দি না। ফার জের ইয়াজম ফি, হার জবর আমি খালি ফা, ফি হা। আলিফ পেশ উ, লাম খাড়া জবর উপরে মোটা চিহ্ন লা, হামজা জের ই, কাব জবর কা, উ লা ই কা, উলা ই কা। হারফেশ মিমে জজম হুম, শিন জবর রয় তাজদিদ শার, রর ফেশ লামে জজম রুল, শার রুল শার রুল। বার জবর বা, রর জের ইয়া তাজদিদ রি, ইয়ার জবর ইয়া, তার জের তি, বা রি ইয়া তি, বা রি ইয়া তি। ওয়াকফু করলে তা এটা হা হয়ে যাবে, বা রি ইয়া। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। এখানে রয়েছে আলিফ নুন, আলিফ লাম জাল ইয়া নুন, আলিফ মিম নুন ওয়াও, আলিফ ওয়াও আইন মিম লাম ওয়াও, আলিফ আলিফ লাম সদ লাম হা তা, আলিফ ওয়াও লাম হামজা কাফ, হা মিম খ ইয়া র, আলিফ লাম বা র ইয়া তা। আলিফ জের নুনে তাজদিদ ইন, নুন জবর লামে তাজদিদ নাল, লাম জবর লা, জাল জের ইয়া জুম জি, নুন জবর না, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা। আলিফ খাড়া জবর আ, মিম জবর মা, নুন ফেশ ওয়াজম নু, আমানু। ওয়ার জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, লাম ফেশ সদে তাজদিদ লুস, ওয়া আ মি লুস, ওয়া আ মি লুস।
صاد خڑا زبر صا لم زلی حا خڑا زبر حا تر زتی صالحات صالحات আলিফ পেশ ও লাম খাড়া জবর উপরে মোটা চিহ্ন লা হামজা জের ই কাব জবর কা উলাইকা উলাইকা হারফ পেশ মিমে জজম হুম খর জবর ইয়া জম খয় রর পেশ লামে জজম রুল হুম খয়রুল হুম খয়রুল বার জবর বা রর জের ইয়া তাজদিদ রি ইয়ার জবর ইয়া তার জেতে বা রি ইয়াতি বারিয়াতি ওয়াকফা করিলে বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এখানে রয়েছে জিম জা আলিফ হামজা ওয়াও হা মিম আইন নুন দাল র বা হা মিম জিম নুন তা। এই আয়াতটা এখানে এক অংশ রয়েছে, বাকি অংশ পরের পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমরা এখন শুধু এটা নিয়ে আলোচনা করি। জিম জবর যা জার জবর বা মে খালি আলিফ উপরে মোটা চিহ্ন যা হামজা ফেশ ও হার ফেশ মিমে জজম হুম যা যা উ হুম জাযা উ হুম আইনজারে নুনে জজম আইং এই নুনে জজমের পরে ইকফার হরফ দাল আসছে, এই জন্য নুনে জজমটা আমরা অনুসারের উচ্চারণ করে পড়বো, ইকফা করে পড়বো। আইং দাল জবর দা আইং দা রর জবর বাই তাজদিদ রব বার জের বি হার জের মিমে জজম হিম রব্বি হিম রব্বি হিম জিম জ নুনে তাজদিদ এই নুনে তাজদিদ হলো ওয়াজিব গুন্না জান নুন খাড়া জন না তার ফেশ তু জান না তু জান্নাতু জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু। এখানে এই আয়াতটি বড়, এখানে এক অংশ রয়েছে, বাকি অংশ পরের পৃষ্ঠা, ওটা আমরা পরের পৃষ্ঠা যাই পড়তেছি। বাকি অংশ আমাদের এখান থেকে শুরু। আইন দাল নুন তা জিম র ইয়া মিম নুন তা হা আলিফ আলিফ লাম আলিফ নুন হা র খ লাম দাল ইয়া নুন ফা ইয়া হা আলিফ আলিফ বা দাল আলিফ র দদ ইয়া আলিফ লাম লাম হা আইন নুন হা মিম ওয়াও র দদ ওয়াও আলিফ আইন নুন হা জাল লাম কাফ লাম মিম নুন খ শিন ইয়া র বা হা আইন জবর দালে জজম আদে নুন দুই জের নিং নুন দুই জেরের পরে ইকফার হরফ তা আসছে, এই জন্য নুন দুই জের নিং অনুসারের উচ্চারণ হবে আদে নিং। তার জবর জিমে জজম তাজ রর জের ইয়া জম রে তাজে রে মিম জেরে নুনে জজম মিং নুনে জজমের পরে ইকফার হরফ তা আসছে, এই জন্য অনুসারের উচ্চারণ হবে, ইকফা করে পড়তে হবে মিং। তার জবর হায় জজম তাহ তার জেতে হার জবর লামে জজম হাল মিং তাহ তে হাল মিং তাহ তে হাল আলিফ জবর নুনে জজম আন এই নুনে জজমের পরে ইজহারের হরফ হা আসছে, এই জন্য অনুসার হবে না, দন্তানোর উচ্চারণ হবে, স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ জবর নুনে জজম আন হা খাড়া জবর হা রর পেশ রু আন হা রু খ খাড়া জবর খ লাম জেল্লি দাল জেরিয়া জম দে নুন জবর না খ লি দে না খ লি দে না ফার জেরিয়া জম ফি হার জবর বামে খালি আলিফ উপরে সিগন চিহ্ন হা ফি হা আলিফ জবর আহ বার জবর বাহ দাল দু জবর দান আহ বাহ দান আবাদান রর জবর র দদ জেদ দে ইয়ার জবর লামে তাজদিদ ইয়াল লাম খাড়া জবর ল হার পেশ হু র দি ইয়াল্লাহু রাদিয়াল্লাহু আইন জবর নুনে জজম আন এই নুনে জজমের পরে ইজহারের হরফ হা আসছে, এই জন্য নুনে জজমকে দন্তান্ন উচ্চারণ করে ফুটতে হবে আন তাড়াতাড়ি। হার পেশ মিমে জজম হুম আন হুম ওয়ার জবর ওয়া রর জবর র দদ পেশ ওয়া জম দু ওয়া র দু ওয়া র দু আইন জবর নুনে জজম আন হার পেশ হু আন হু জাল খাড়া জবর জা লাম জেল্লি কাব জবর কা জালিকা জালিকা লাম জেল্লি মিম জবর নুনে জজম মান এই নুনে জজমের পরে ইজহারের হরফ খ আসছে, এই জন্য মিম জবর নুনে জজম মান দন্তানোর উচ্চারণ করে ফুটতে হবে। খর জবর খ শিন জে শি ইয়ার জবর ইয়া খ শি ইয়া খশিয়া রর জবর বাই তাজিদ রব্বার জবর ওয়া হার উল্টা পেশ হু রব্বাহু রব্বাহু ওয়াকফা করিলে রব্বাহ আদেনিং তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা আবাদান এখানে ওয়াকফ করছি থামছে, জন্য আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আনহু ওয়াকফ করছি, জন্য আন যালিকা লিমান খাশিয়া রব্বাহু ওয়াকফ করার কারণে রব্বাহ। আমরা আলহামদুলিল্লাহ 18 নম্বর সূরাটির শেষ করেছি, বাকি অংশটুকু
আমরা এখন আপনাদেরকে তেলাওয়াত শোনাইতেছি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আলহামদুলিল্লাহ, আমরা 18 নম্বর সূরাটি শেষ করেছি। তো আমাদের ভিডিওগুলো ইনশাআল্লাহ সবাই পুরোটা দেখার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা সহজে কোরআন মাজিদ শিখতে পারবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন, এবং আপনারা যদি কিছু না বুঝেন বা কোথাও কোনো কিছু অস্পষ্টতা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। হয়তো বা আপনি কোরআন মাজিদ পড়তে পারেন, আপনার অপর মুসলিম ভাই পড়তে পারে না, আপনার শেয়ারের কারণে সে হয়তো জানতে পারলো, পড়তে পারলো, আপনিও সওয়াবের ভাগীদার হবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করে দিব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।